আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি নতুন একটি অধ্যায় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। জামিন। জামিন কথাটির সাথে আসলে আমরা সকলেই পরিচিত। এই জামিন আমাদের যারা পুলিশ বাহিনীতে কর্মরত রয়েছে, আমাদের চাকরির জন্য আইন কানুন যেমন আমরা শিখেছি এটি ঝালিয়ে নেওয়ার জন্য কিংবা রিক্যাপ করার জন্য যেমন প্রয়োজন, পাশাপাশি বিভাগীয় পদোন্নতি পরীক্ষার জন্য এই জামিন সংক্রান্ত যে বিধানগুলো রয়েছে এটা আমাদের জানা প্রয়োজন। আবার যারা নন পুলিশ রয়েছেন, অর্থাৎ বিভিন্ন চাকরিজীবী হতে পারে, ব্যবসায়ী হতে পারে, জনগণ আছেন, আপনাদের আসলে জামিন সম্পর্কে একটা সম্যক ধারণা থাকা দরকার যে এই জামিনের ক্ষেত্রে আপনার আইনগত কী কী অধিকার রয়েছে, জামিন কি, কে জামিন মঞ্জুর করতে পারেন, কোন কোন পর্যায়ে জামিন মঞ্জুর করা যায় না, কিংবা জামিন মঞ্জুর করা হলে কে জামিনদার হবেন, আবার জামিনদার কি বাতিল করা যায় কিনা, আবার যিনি জামিনে থাকবেন তার জন্য কী কী রেস্ট্রিকশন রয়েছে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে শুনবেন। আমি খুব কম সময়ে একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি যাতে আপনারা পুরো জামিন সম্পর্কে আপনাদের আর কোনো কোয়ারি কোশ্চেন না থাকে, সেটুকু বিবেচনা করে আমি শুরু করছি। তা আমরা শুরুতেই জানব যে জামিন কাকে বলে। জামিন হচ্ছে কোনো ব্যক্তি পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়ে যদি কারাবাস করেন অথবা পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়েছেন এখনও জেল হাজতে যাননি, কিংবা কোনো ব্যক্তির নামে মামলা হয়েছে তিনি আগাম জামিন নিতে চান, এই যে ব্যক্তি আদালতে হাজির হয়ে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে জামিনদার বিবেচনায় তিনি জামানত কিংবা জামানতের বাইরে আদালত যদি মনে করেন তাকে আদেশ দিয়ে কারাগারে প্রেরণ করবেন না, সেক্ষেত্রে যে আদেশটি দিয়ে থাকেন আসলে এটি জামিন। এখন এই যে জামিন দেওয়া হলো, এই জামিন কে মঞ্জুর করতে পারেন? আসলে জামিন দুটি শ্রেণীর পক্ষ মঞ্জুর করতে পারেন। আমরা সাধারণত জানি যে আদালত থেকে জামিন পাওয়া যায়। আমাদের আরও একটু জিনিস ভালো করে জানতে হবে, শুধু আদালত না, পুলিশ অফিসার অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনিও জামিন দিয়ে থাকেন আইনের আলোকে, তিনিও জামিনদারের ক্ষমতা রাখেন। তো কোন কোন ক্ষেত্রে পুলিশ অফিসার জামিন দিতে পারেন এবং কোন কোন ক্ষেত্রে আদালত জামিন দিতে পারেন এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি। তো জামিন কথাটি আসলে 167 ধারা কার্যবিধির এখান থেকেই এসেছে। কার্যবিধির 167 ধারার ক্লোজ 5-এ বলা আছে যে কোনো মামলা 120 কার্যদিবসের মধ্যে এটি বিচার কার্য সম্পন্ন করতে হবে। এখন অনেক ক্ষেত্রে 120 দিনের মধ্যে করা সম্ভব হয় না, কিংবা কোনো আসামিকে 20 দিন কারাবাস করে রাখা অনেক ক্ষেত্রে যৌক্তিক হয় না। সেই ক্ষেত্রে যদি আসামির পক্ষে কোনো ব্যক্তি জিম্মানামা গ্রহণ করে, সেটা জামানত সহ হতে পারে, জামানতের বাইরে হতে পারে, সেক্ষেত্রে জামিন আসলে মঞ্জুর করা হয়। এখন 167 ধারার পরে আমরা যে ধারাটি জানব সেটা হচ্ছে 169 ধারা। 169 ধারা বলা আছে যে সাক্ষ্য প্রমাণ যদি পর্যাপ্ত না হয়, অর্থাৎ অপর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ হলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিন দিতে পারে। এরপরে বলা আছে 170 ধারা। 170 ধারা বলা আছে যে অপরাধটি জামিনযোগ্য, কিন্তু আদালতের যাকে অ্যারেস্ট করা হয়েছে অর্থাৎ থানায় এসেছেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেখলেন যে জামিনযোগ্য অপরাধ এবং তিনি জামানত দিতে সমর্থ আছেন, সেই জামানত নিয়ে তাকে জামিন দিতে পারেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পাশাপাশি 496 ধারায় জামিনের কথা বলা রয়েছে কার্যবিধির। সেখানে বলা আছে যে ব্যক্তিকে থানায় হাজির করা হয়েছে সে ব্যক্তি যদি জামিন যোগ্য কোনো অপরাধ করে, অর্থাৎ তাকে জামিন দেওয়ার মতো তাকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিন দিয়ে দেবেন। এবং
497 ধারা, যেটি সিআরপিসির 497 ধারায় বলা রয়েছে যে জামিন অযোগ্য অপরাধ, সেক্ষেত্রে কি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিন দিতে পারবেন? হ্যাঁ, থানার অযোগ্য অপরাধ যদি হয় এবং সেই অপরাধটি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ না হয় এবং যথেষ্ট যৌক্তিক কারণ থাকে জামিন দেওয়ার, সেক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিন্তু জামিন দিতে পারেন। এখন এই যে জামিন পুলিশ দিয়ে থাকেন এবং আদালত দিয়ে থাকেন, এটা আমরা জেনেছি। তো আমি শুধু পুলিশের পার্টটুকু বললাম। এখন যে কোন কোন পর্যায়ে জামিন মঞ্জুর করা যায়, অর্থাৎ যদি কোনো আসামি কারাবাস অবস্থায় থাকেন তখন আদালত তাকে জামিন দিতে পারবেন, এবং কারাবাস হওয়ার আগে অর্থাৎ পুলিশ কর্তৃক অ্যারেস্ট হওয়ার পরেও তাকে জামিনের পর্যায়ে রয়েছে, যেটি আমি অলরেডি আলোচনা করেছি। এখন এই যে জামিন, এই জামিনের আরেকটা বিষয় আছে আগাম জামিন। আমরা তো বললাম যে কারাবাস হওয়ার পরে আগাম জামিন, আসলে বইয়ের ভাষায় এরকম আগাম জামিন বলতে কোনো কথা লেখা নেই স্পষ্ট, তবে আমাদের প্র্যাকটিস আছে বা আমাদের আইন বা আদালত বা আমাদের যে বিচার ব্যবস্থা রয়েছে সেখানে অগ্রিম জামিন দেওয়ার সুযোগ রয়েছে। এটি কোথায় বলা আছে? সিআরপিসি 498 ধারায় কিন্তু বলা রয়েছে যে দায়রা বিভাগ কিংবা হাইকোর্ট বিভাগ যদি মনে করেন সিআরপিসি 498 ধারা অনুযায়ী যে ব্যক্তির নামে মামলা হয়েছে সেই ব্যক্তি মান সম্মান বা ইজ্জত এটি জেলে গেলে বা কারাবাস করলে এটির উপরে যথেষ্ট হ্যাম্পার হবে, তখন আদালত যদি মনে করেন যে হ্যাঁ তাকে আগাম জামিন দেওয়া যাবে, সেক্ষেত্রে দায়রা আদালত কিংবা হাইকোর্ট বিভাগে কিন্তু যথেষ্ট ক্ষমতা রয়েছে। আরও একটি বিষয় আছে যে যদি কোনো আসামির বিরুদ্ধে মিথ্যা মামলা হয় কিংবা আমরা অনেক সময় দেখে থাকি যে ঘটনার সাথে জড়িত নয় কিন্তু আসামি হয়ে গিয়েছে, এমন যদি কোনো ব্যক্তি হয়ে থাকেন, সেই ব্যক্তি যদি এই আগাম জামিন নিয়ে এর মধ্যে তিনি আইনি লড়াই করে আইনি প্রতিক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে আনিত অভিযোগ থেকে অব্যাহতির জন্য বা দায় মুক্তির জন্য আইনি প্রচেষ্টা বা আইনি লড়াই যে করে যাবেন, এটির জন্য কিন্তু তিনি আগাম জামিনের আবেদন করতে পারেন। এখন এই যে জামিন যাকে দেওয়া হলো, জামিন কখন বাতিল হয়? জামিন কিন্তু বাতিল হয়, আপনারা জেনে থাকবেন, বিভিন্ন কারণে জামিন বাতিল হয়। যদি যে আদালতে মামলা চলছে এই আদালত যদি স্থানান্তর করা হয় সেক্ষেত্রে কিন্তু জামিন বাতিল হয়ে যায়। এরপরে যদি যাকে অ্যারেস্ট করা হয়েছে কিংবা যাকে অ্যারেস্টের পরে জামিন দেওয়া হয়েছে সেই অভিযুক্ত ব্যক্তি যে অপরাধের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল বা জামিন দেওয়া হয়েছিল সেই অপরাধ যদি আবার পুনরাবৃত্তি করে বা একইভাবে বারবার করে, এরপর যদি তিনি তদন্ত কার্যে কোনো বাধা প্রদান করেন কিংবা সাক্ষ্য প্রমাণ নষ্ট করেন কিংবা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, জামিনদার তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, কিংবা পুলিশ ও সাক্ষীদের সাথে এমন আচরণ করেন যে আচরণটি হিংসাত্মক বা আইনসম্মত নয়, সমস্ত কারণে কিন্তু জামিন বাতিল হতে পারে। এখন এই যে জামিন বাতিল হবে, জামিনদারের যে অব্যাহতি আমরা পড়লাম, জামিনদার কোন কোন ক্ষেত্রে অব্যাহতি পেতে পারে? জামিনদার 502 সিআরপিসি 502 ধারায় বলা রয়েছে যে জামিনদারকে অব্যাহতি দিতে হবে যে জামিনদার 502 ক্লোজে 1 সে আবেদন করতে পারবে যে যাকে জামিনের জন্য তিনি জিম্মাদার হয়েছেন তিনি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছেন এবং তাকে অব্যাহতি দেওয়া দরকার জামিনদার হিসেবে, তখন আদালত সেটি আমলে নিয়ে তাকে এই জামিনদার বাতিল করে তাকে গ্রেপ্তারের আদেশ দিতে পারেন। গ্রেপ্তারের আদেশ দেওয়ার পর যদি ওই ব্যক্তি হাজির না হন তাহলে তাকে গ্রেপ্তার করা হবে, এবং যদি হাজির হন আদালত যদি মনে করেন পুনরায় তাকে নতুন জামিন নেওয়ার মাধ্যমে আবার তাকে জামিন দিবেন সেটিও আদালত করতে পারেন। আর 3 নম্বরে বলা হয়েছে যে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার পর যদি সে হাজির না হয় তাহলে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত যেটি ব্যবস্থা রয়েছে গ্রেপ্তার করে তার আবার তাকে কারাবদ্ধ করে তার বিরুদ্ধে বিচার চলতে থাকবে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের মতো আমার জামিন নিয়ে সংক্ষিপ্ত কথা। আমি ভিডিওটি বড় করিনি যে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে, খুব সংক্ষেপে আপনাদের জানানোর চেষ্টা করেছি। তা আপনারা সকলে ভালো থাকবেন। আপনারা যদি সকলে আমার ভিডিও পছন্দ করেন আমি নেক্সট আবার নতুন কোনো অধ্যায় নিয়ে আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।